বন্ধুরা, আজ একটি গরিব, ধনী ও মধ্যবিত্ত তিন বন্ধুর গল্প বলবো। তারা তিন বন্ধু একসাথে হয়ে বলতেছে, বন্ধু কুরবানি ঈদ তো সামনে চলে আসতেছে, কুরবানি দিবি না? হ্যাঁ বন্ধু, দিব। বন্ধু তুই দিবি না? বন্ধু বলতে পারি না তো, আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা হয় কিনা আমার বাবাকে বলে দে। তখন তারা সেখান থেকে চলে গেল। চলে গিয়ে ওই ছেলেটা তার বাবাকে বলতেছে, বাবা কুরবানি ঈদ তো চলে আসতেছে, কুরবানি দিবে না? বাবারে, আমাদের ঘরে তো কোনো টাকা পয়সা নেই, কিভাবে যে ডাল ভাত খেয়ে বেঁচে আছি, আবার কুরবানি দিব কোথা থেকে? এবার যদি ঈদের বোনাসটা পাই তাহলে গুস্ত কিনে আনবো নে। তখন ছেলেটা বলতেছে, আমার কুরবানি দেওয়ার খুব শখ ছিল। তখন ছেলেটা সেখান থেকে চলে গেল। পরের দিন তারা তিন বন্ধু আবার একসাথে হলো। একসাথে হয়ে ধনী বন্ধু মধ্যবিত্ত বন্ধুটাকে বলতেছে, বন্ধু তুমি কি কুরবানি দিবে? তখন সে বলতেছে একটি ছাগল কুরবানি দিব। তখন ওই বন্ধুটা বলতেছে, তুমি কি কুরবানি দিবে? সে বলতেছে, আমার বাপ তো অনেক টাকার মালিক, আমি একটা গরু কুরবানি দিব। তখন গরিব বন্ধুটাকে বলতেছে, বন্ধু তুমি কি কুরবানি দিবে? তখন সে কিছু বলতে পারে না। তখন সে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন সেই গরিব বন্ধুটাকে নিয়ে তারা মজা করতেছে। তখন আবার ওই গরিব বন্ধুটা সেখান থেকে আগে বাসায় চলে আসলো। চলে এসে তার বাবাকে বলতেছে, বাবা আমাকে ঈদের মধ্যে জামা কিনে দিবে। তখন তার বাবা বলতেছে, আচ্ছা তো ঠিক আছে, তোমাকে আমি জামা কিনে দেবো। আমি ঈদের বেতনটা পেয়ে তোমাকে আমি জামা কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা ঘরে চলে গেল। তখন খাবার গিয়ে রাতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে উঠে ওই গরিব বন্ধুটা সে বের হয়ে পড়লো ঘর থেকে। বের হয়ে পথে তার এক বন্ধুর সাথে দেখা হলো। তখন তার বন্ধুকে বলতেছে, বন্ধু আমার আব্বুকে বলেছে আমার জন্য জামা কিনে আনতে ঈদে। তখন সে এটা বলে চলে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে গেল, তাকে নতুন জামা কিনে দেবে। তখন ওই ধনী বন্ধুটাকেও গিয়ে এটাই বললো। তখন কিছুদিন পর ঈদ চলে আসতেছে। তখন তার বাবাকে বলতেছে, বাবা আমাকে জামা কিনে দেবে না? তখন তার বাবা বলতেছে, এখনো বেতন দেয়নি, দেখি বেতনটা পেলে তোমাকে জামা কিনে দেবো। তখন তার বাবা অফিসে গিয়ে ওই ম্যানেজারের সাথে বলতেছে, আমার বেতনটা দিয়ে দেন, আমি আমার ছেলের জন্য একটি জামা কিনবো আর আমার কিছু বাজার আছে, বাজারগুলো করব। তখন ম্যানেজার বলতেছে, কোম্পানির ক্ষতি হওয়ার কারণে তোমাকে এই মাসে বেতন দিতে পারবো না। তখন সে বলতেছে, তাহলে আমার সংসার চালাবো কিভাবে? তখন সে বলতেছে, তুমি কিভাবে চালাবে সেটা আমি বলবো কি, এখান থেকে চলে যাও। তখন তাকে এখান থেকে বের করে দিল। তখন সে বাসায় চলে গিয়ে হতাশ হয়ে বসে আছে। তখন তার ছেলে তাকে বলতেছে, বাবা কি হয়েছে, তোমাকে বেতন দেয়নি? সে বলতেছে, না বাবা আমাকে বেতন দেয়নি। তখন সে মন খারাপ হয়ে বসে আছে। ওই ছেলেটার বাবা তখন তার বাবাকে বলতেছে, বাবা চিন্তা করো না, আমার জামার দরকার নেই, তুমি চিন্তা করো না। তখন তার বাবা বলতেছে, কিভাবে যে ঈদটা করি? তখন সে বলতেছে, আমি ব্যাংকে কিছু টাকা জমাইছি, এই টাকা দিয়ে আমরা ঈদ করে ফেলি। তখন তার বাবা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি এটা একটা গল্প হলে এটাই বাস্তব যে গরিবের ঈদ এমনই হয়।